কোণার্ক সূর্য মন্দির দেখছেন আপনারা। বন্ধু, আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। আপনারা এখন দেখছেন কোণার্ক সূর্য মন্দির। এটি পুরী শহর থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি বিশ্বাস করা হয় যে 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেন। এই মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি, যার 24টি চাকা রয়েছে এবং প্রত্যেকটি চাকার ব্যাস 10 ফুট এবং কারুকার্য খচিত। এবং 12টি ঘোড়া রয়েছে, ছুটন্ত ঘোড়া, যে মনে করা হয় এই ঘোড়াগুলো মন্দিরটি টেনে নিয়ে যাচ্ছে। এটা একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। দেখুন, আপনারা দেখছেন যে সেই প্রতিলিপি এখানে দেওয়া রয়েছে। আমরা এখন টিকিট কাউন্টার পেরিয়ে ভেতরে ঢুকলাম। এই টিকিট মূল্য ভারতীয়দের জন্য 40 টাকা এবং বিদেশিদের জন্য 600 টাকা। 15 বছরের নিচে হলে তাদের কোনো টিকিট মূল্য দিতে হয় না। এই মন্দিরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। কালের নিয়মে এবং কালের করাল গ্রাসে এই মন্দিরটি ধ্বংসের মুখে চলে যায়। বলা হয় যে কালা পাহাড় এই মন্দিরটি প্রথম ধ্বংস করেন এবং তারপরে বহুদিন এই মন্দিরটি লোকচক্ষুর অন্তরালে চলে যায়। তারপর (1904 সাল নাগাদ আমাদের বড়লাট লর্ড কার্জন এই মন্দিরটি উদ্ধার করেন। এই দেখুন, এখানে একটি ঘোড়া রয়েছে এবং সবকটি আর মানে এখন দেখা যায় না, বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। তার মধ্যে এই যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এই রকমই প্রায় 24টি ঘোড়ায় টানা এই রথ। এই যে আপনারা চাকাগুলো দেখছেন, যে চাকাগুলো এখন আর সবকটি অবশিষ্ট নেই, বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। প্রায় 300 বছর এই মন্দিরটি লোকচক্ষুর অন্তরালে ছিল। দেখুন, প্রত্যেকটা রথের চাকার গায়ে কি সুন্দর কারুকার্য করা, এবং মন্দিরের সব যতটা অবশিষ্ট আছে বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। যেটুকু অবশিষ্ট আছে দেখা যায় সেইটুকুর মধ্যেই যে সমস্ত ভাস্কর্য রয়েছে তা এখনও মানুষকে বিস্ময়ে হতবাক করে দেয়। এই মন্দিরের যেগুলি অনেক ভাস্কর্যই ভুবনেশ্বরে উড়িষ্যার যে জাতীয় জাদুঘর আছে সেখানে সংরক্ষিত করা আছে। এবং যে মূল সূর্য মূর্তি, যেটা এই মন্দিরের যে সূর্য দেবতার যে মূর্তি ছিল, সেই মূর্তিটি 1626 সাল নাগাদ খুরদার তৎকালীন রাজপুত্র নরসিংহদেব মূর্তিটি জগন্নাথ মন্দিরে নিয়ে যান এবং তখন থেকেই ধরে নেওয়া হয় মন্দিরে পুজো পাঠ বন্ধ হয়ে যায় এবং মূল যে গর্ভগৃহ সেটাও প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবে ইউনেস্কো আমাদের যে পুরাতত্ত্ব বিভাগ আছে তাদের থেকে যতটুকু অবশিষ্ট আছে তাকে যেন সংরক্ষণ করার
সবসময় তার প্রচেষ্টা চলছে আর কি। দেখুন কি সুন্দরের কারুকার্য। প্রত্যেকটি নকশা একদম সমানভাবে তৈরি। বিভিন্ন রকম নর্তকী, রাজদরবার, গাছ, ফুল, লতা পাতা, দেবতাদের বিভিন্ন মূর্তি এবং রাজদরবারের বিভিন্ন রকম দৃশ্য এই মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়। তাছাড়াও আরও অনেক কিছু এই মন্দিরের গাত্রে ছিল, যা এখনও কিছু কিছু অবশিষ্ট আছে। মন্দিরের চূড়াটিও প্রায় ধ্বংসপ্রাপ্ত। শোনা যায় এই মন্দিরের চূড়ায় নাকি একটা অতি শক্তিশালী চুম্বক ছিল, যেটিও পর্তুগিজ যে সমস্ত জলদস্যু ছিল তাদের দ্বারা লুণ্ঠিত হয়েছে। আর এর চারিপাশে ছিল নাট মন্দির, তারপরে রন্ধনশালা, যেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই দেখুন, আমরা এই যে রন্ধনশালা, এখানে লেখা রয়েছে কিচেন, এগুলো সবটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। দেখুন চারিদিকে এটা ছিল না নাট মন্দির, সেটাও অবশিষ্ট শুধু বেদিটাই রয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই, সবই ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা বন্ধু, ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই যে মূল মন্দিরের যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওটা মূল মন্দিরের দরজা ছিল। ধন্যবাদ বন্ধু দেখার জন্য। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।